প্রিয় দর্শক, এ ধরনের ডিফেন্স নিউজের প্রতিদিন আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলটিকে। ভারতের প্রতিরক্ষা খাতে এমন একটি পরিবর্তন শুরু হয়েছে যা শুধু পাকিস্তান নয়, সরাসরি চীনের সামরিক কৌশলকেও প্রভাবিত করতে পারে। বহু বছর ধরে ভারত বিশ্বের অন্যতম বৃহৎ অস্ত্র আমদানিকারক দেশ হিসেবে পরিচিত ছিল। যুদ্ধবিমান, ইঞ্জিন, সাবমেরিন, ক্ষেপণাস্ত্র সব ক্ষেত্রেই বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরশীলতা ছিল অত্যন্ত বেশি। কিন্তু ২০২৫ সালে এসে পরিস্থিতি বদলাতে শুরু করেছে। ভারত এখন শুধু অস্ত্র কিনতে চায় না, বরং নিজেই বিশ্বের অন্যতম বড় প্রতিরক্ষা উৎপাদনকারী শক্তি হিসেবে উঠে আসছে। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কেন ভারত এখন যুদ্ধবিমান, ইঞ্জিন, মিসাইল এবং এমগাস্টেল ফাইটারের ওপর এত জোর দিচ্ছে, চীনের সঙ্গে প্রতিযোগিতায় ভারতের সবচেয়ে বড় দুর্বলতা কোথায় এবং আগামী দশকে এশিয়ার সামরিক ভারসাম্য কিভাবে বদলে যেতে পারে। চলুন শুরু করা যাক। আর স্ক্রিনে দেখুন এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইংসে। রিপোর্ট অনুযায়ী ভারতের সামরিক শক্তি বিশ্বের অন্যতম বৃহৎ, কিন্তু দীর্ঘদিন ধরে একটি বড় সমস্যা ছিল। ভারত অস্ত্র ব্যবহার করত, কিন্তু সেই অস্ত্রের মূল প্রযুক্তির মালিক ছিল না। রাশিয়ার SU-30 MKI, ফ্রান্সের রাফেল, আমেরিকার বিভিন্ন প্রযুক্তি, সব কিছুর পিছনে ছিল বিদেশি নির্ভরতা। যুদ্ধের সময় যদি সরবরাহ শৃঙ্খল ভেঙে যায়, তাহলে তাই নির্ভরতা বড় ঝুঁকিতে পরিণত হতে পারে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে যুদ্ধের সময় নিজস্ব উৎপাদন কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। ভারত এই শিক্ষা খুবই গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে। এছাড়া চীন গত 2 দশকে বিশাল অগ্রগতি করেছে। আজ PLA এয়ারফোর্সের হাতে রয়েছে J-20 স্টেল ফাইটার জেট, J-35, DF-21, DF-26 ব্যালিস্টিক মিসাইল, হাইপারসনিক প্রযুক্তি এবং শক্তিশালী দেশীয় ইঞ্জিন শিল্প। চীনের WS-10 এবং WS-15 ইঞ্জিন এখন দেশটির বিমান শিল্পকে বিদেশি নির্ভরতা থেকে অনেকটাই যুক্ত করেছে। অন্যদিকে ভারতের সবচেয়ে বড় দুর্বলতা এখনও ফাইটার জেট ইঞ্জিন। তেজস তৈরি করা সম্ভব হয়েছে, কিন্তু ইঞ্জিন এখনও বিদেশি। এই কারণেই ভারত এখন ইঞ্জিন প্রযুক্তিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। অনেক বছর ধরে আলোচিত কাবেরী ইঞ্জিন প্রকল্পে অনেকেই ব্যর্থ মনে করেছিলেন, কিন্তু এখন পরিস্থিতি বদলাচ্ছে। ভারত DRDO, GTRE এর মাধ্যমে কাবেরী প্রকল্পকে নতুনভাবে এগিয়ে নিচ্ছে। লক্ষ্য শুধু একটি ইঞ্জিন তৈরি করা নয়, লক্ষ্য হচ্ছে এমন একটি প্রযুক্তিগত ভিত্তি তৈরি করা যার ওপর ভবিষ্যতে যুদ্ধবিমান দাঁড়াবে। যদি ভারত সফল হয়, তাহলে তেজসের ভবিষ্যৎ সংস্করণ, UCAV এবং অন্যান্য প্রকল্পে দেশীয় ইঞ্জিন ব্যবহার করা সম্ভব হবে। এটি ভারতের জন্য একটি কৌশলগত স্বাধীনতার প্রতীক। ভারতের সবচেয়ে উচ্চাভিলাষী প্রকল্পগুলোর মধ্যে অন্যতম হল এমকা, অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট। এটি হবে ভারতের নিজস্ব পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান। এমকার এর লক্ষ্য শুধু পাকিস্তান নয়, মূল লক্ষ্য চীনের J-20 এবং ভবিষ্যতে J-35 এর মোকাবিলা করা। স্টেল প্রযুক্তি, উন্নত সেন্সার, AI সমর্থিত যুদ্ধ ব্যবস্থা এবং নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধ সক্ষমতা সবকিছুই এতে যুক্ত করা হচ্ছে। যদি প্রকল্প সফল হয়, তাহলে ভারত বিশ্বের অল্প কয়েকটি দেশের কাতারে পৌঁছে যাবে যারা নিজস্ব স্টেল ফাইটার তৈরি করতে পারে। শুধু বিমান নয়, ক্ষেপণাস্ত্র ক্ষেত্রেও ভারত দ্রুত এগোচ্ছে। ব্রহ্মোস ইতিমধ্যেই বিশ্বের অন্যতম দ্রুত সুপারসনিক ক্রুজ মিসাইল। এখন এর দীর্ঘ পাল্লা সংস্করণ এবং হাইপারসনিক প্রযুক্তি নিয়ে কাজ চলছে। প্রলয়, অগ্নি-6 সিরিজ এবং ব্রহ্মোস এক্সটেন্ডেড রেঞ্জ। এছাড়া এসব প্রকল্প ভারতের প্রতিরোধ ক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। চীনের DF সিরিজের মিসাইলের জবাবে ভারতও নিজস্ব সক্ষমতা বৃদ্ধি করেছে। প্রশ্ন হচ্ছে, ভারত কেন এখন এত দ্রুত আত্মনির্ভরতার পথে হাঁটছে? উত্তর লুকিয়ে আছে ভূ রাজনীতিতে। প্রথমত, লাদাখ সীমান্ত চীনের সঙ্গে উত্তেজনা। দ্বিতীয়ত, পাকিস্তান চীন সামরিক সহযোগিতা। তৃতীয়ত, বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলে অনিশ্চয়তা। ভারত বুঝতে পেরেছে যে ভবিষ্যতে সংঘাতে বিদেশি অস্ত্রের ওপর সম্পূর্ণ নির্ভরতা ঝুঁকিপূর্ণ। তাই মেক ইন ইন্ডিয়া এবং শুধু অর্থনৈতিক কর্মসূচি নয়, এটি জাতীয় নিরাপত্তার কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ। ভারত কি চীনের সমপর্যায়ে পৌঁছাতে পারবে? স্বল্প মেয়াদে হয়তো না, কারণ চীনের শিল্পভিত্তিক উৎপাদন সক্ষমতা এবং প্রযুক্তিগত পরিপক্কতা এখনও অনেক এগিয়ে। কিন্তু ভারত যে গতিতে এগোচ্ছে, তাতে আগামী 10 থেকে 15 বছরে ব্যবধান উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। বিশেষ করে এমকা, দেশীয় ইঞ্জিন, হাইপারসনিক প্রযুক্তি, উন্নত মিসাইল কর্মসূচি সফল হলে ভারতের প্রতিরক্ষা আত্মনির্ভরতার লড়াই এখনও শেষ হয়নি। কিন্তু
২০২৫ সালকে অনেক বিশ্লেষক একটি মোড় ঘোরানো বছর হিসেবে দেখছেন। কারণ এই বছরেই স্পষ্ট হয়েছে ভারত শুধু অস্ত্র ক্রেতা নয়, ভবিষ্যতে অস্ত্র নির্মাতা শক্তি হিসেবে উঠে আসতে চায় এবং যদি সেই পরিকল্পনা সফল হয় তাহলে এশিয়ার সামরিক ভারসাম্যে বড় পরিবর্তন দেখা যেতে পারে। আপনার মতে এমকা এবং কাবেরী ইঞ্জিন কি সত্যি ভারতের সামরিক শক্তিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবে? প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।